ঢপঢপে আত্মা হয় আলাদা আর শরীর হয় আলাদা, দেহটার সঙ্গে আর যোগ থাকে না। তখন কি হয় জানেন? এই সংসারে থেকে নিত্যদিন সাধন ভজন করতে করতে এই বিষয়মুখী মন যখন ঈশ্বরমুখী হতে শুরু করে, তখন কি হয়, দিনের পর দিন এরকম চলতে চলতে একটা সময় আসে সেই মানুষটা জীবন মুক্ত হয়ে যায়। এই কথাটাই ঠাকুর এখানে বলছেন, জীবন মুক্ত হয়ে যায়। সে সংসারে আছে, সবার মধ্যে আছে, কিন্তু কারোর সঙ্গে সে অ্যাটাচ নেই, সে ঈশ্বরের সঙ্গে অ্যাটাচ আছে, মানে তার ভিতরের অন্তরাত্মা পুরো ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আছে, বা মানে বহির জগতের সঙ্গে সে আর যুক্ত নেই। বাহ্যিকভাবে সে আছে, অপরের সঙ্গে কথা বলছে, কাজ করছে, চলছে, সব কিছু করছে, কিন্তু তার ভিতরটা পুরো ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আছে। এটাই হলো জীবন মুক্ত হওয়ার লক্ষণ। সে জীবিত আছে কিন্তু মুক্ত হয়ে আছে, কোনো কিছুর সঙ্গে তার অ্যাটাচমেন্ট নেই, সে আসক্ত নয়। এখানেই ঠাকুর বললেন যে দেহটার সঙ্গে আর যোগ থাকে না, তখন শরীরের প্রতি আর মন থাকে না। সে যতটুক করলে শরীর থাকবে থাকবে, না থাকবে না থাকবে, আর কোনো তার প্রতি টান নেই, জাগতিক কোনো কিছুর প্রতি মন থাকে না, তখন শুধু ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। ঠিক শ্রী শ্রী মায়ের জীবনে আমরা দেখি একটা শিক্ষা, মা শেষের দিকে শুধু ঠাকুর ঠাকুর ঠাকুর। রাধুকে এত ভালোবাসতেন, বলছেন ওকে জয়রামবাটি পাঠিয়ে দিতে উদ্বোধন থেকে। রাধুর ছেলে বলছে ওকে আর আমাকে কাছে পাঠাবে না, ওকে তোমরা রেখে দাও, আমি আর ওকে দেখতে চাই না। তখন শুধু ঠাকুর ঠাকুর ঠাকুর, সব মায়া কাটিয়ে দিলেন, নিজে মুখে বললেন সব মায়া কাটিয়ে দিয়েছি। এটাই তো শিক্ষা, জীবনে যেতে হবে আমাকে, সব কিছু ছেড়ে যেতে হবে, তাহলে আগের থেকে কেন ছাড়বো না? মনে যদি সব কিছু নিয়েই যাই, পরের জন্মে আবার এইখানে এসে এগুলো করতে হবে। ছাড়তে হবে যখন, একবারে মন থেকেই ছেড়ে দেবো, কিচ্ছু রাখবো না। ছেড়ে তো যেতেই হবে, এটাই তো ধ্রুব সত্য। কে কোন দিন কি রাখতে পেরেছে? ছাড়তে হবে, মন থেকে ছেড়ে গেলে বাস আর কোনো চিন্তা নেই। তখন তার ওইগুলো ছাড়ার পর মনে যে ইচ্ছাটা থাকে, সেই ইচ্ছা অনুযায়ী পরের জন্ম হয়। কিন্তু ওইগুলো মনে থাকলে তার আবার ওইগুলো নিয়েই জন্মগ্রহণ করতে, মানে এমন জায়গায় জন্মগ্রহণ করবে সে যা যা ছেড়েছিল সেগুলো আবার পেয়ে যাবে, পেয়ে ওই ভোগের মধ্যেই তাকে আবার দুঃখ কষ্ট যন্ত্রণা অশান্তির মধ্যে জীবনযাপন করতে হবে। এই হলো ঠাকুরের শিক্ষা। তারপরে ঠাকুর বলে দিলেন যে এইভাবে চললে কি হয়, এটা কেন হয় মানুষের মধ্যে, কেন মানুষ নিজেকে এইভাবে মুক্ত করতে পারে না, জীবন মুক্ত হতে পারে না, তার কারণ হিসাবে বললেন ঠাকুর যে এই যে আমি আমি যে ভিতরে থাকে, এই আমিটার জন্য যত গোল বাঁধে। ঠাকুর বলছেন শালার আমি কি যাবেই না? ঠাকুরের এই শালা বলাটাও দেখুন টু দি পয়েন্ট, ঠিক যেখানে দরকার সেখানেই বলছেন। কথার মধ্যে একটা সৌন্দর্য মাধুর্য বেড়ে যাচ্ছে। তার মানে শালার আমি মানে বজ্জাত আমি, এই আমিটাই যত গোল বাঁধায়। এই আমি আমি সব কিছুতেই দেখবেন আমাদের মনে এইটা মুখে হয়তো প্রকাশ পাচ্ছে না, কিন্তু মনের মধ্যে চলে আসে আমি আমার, আমি আমার। একটা ছোট্ট প্রসঙ্গ বলে এটা আজকের আলোচনা শেষ করি। স্বামী জ্যোতিষানন্দজি মহারাজের কাছে এক ভক্ত একটা চিঠি লিখেছেন। তো চিঠি লিখে তিনি জ্যোতিষানন্দজির কাছ থেকে তিনি কিছু সাজেশন চেয়েছেন, তার জীবনে কিছু সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধান জানতে চেয়েছেন। তো জ্যোতিষানন্দজি তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো মহারাজের কাছে তার সেবক পড়ছে চিঠিটা, মহারাজের কাছে চিঠি আসলে তাকে পড়ে শোনাতে হতো। মহারাজ শুনে তার যা উত্তর বলে দিতেন, সেই সেবক বা সেক্রেটারি লিখে সেই ভক্তর কাছে উত্তরটা পাঠিয়ে দিত। তো মহারাজেরই দীক্ষিত ভক্ত, সে লিখেছে তার সমস্যায়। তো মহারাজের কাছে চিঠিটা যখন পড়া হচ্ছে, মহারাজ খুব মন দিয়ে শুনলেন। শুনে মহারাজ সেবককে বললেন, আচ্ছা চিঠিটার মধ্যে দেখো তো আমি কতবার লিখেছে। দেখছে 27 বার আমি লেখা আছে চিঠিটার মধ্যে।
আমি এইটা করেছি, আমি ওইটা করেছি, আমি এই কাজ করেছি, আমি এই ছোটোর থেকে এই করেছি, পরে এইটা করেছি, সব কিছুতে আমি 27 বার আমি। তখন জ্যোতিষানন্দজি মহারাজ এক কথায় উত্তর বলে দিলেন যে এটা লিখে পাঠিয়ে দাও। জ্যোতিষানন্দজি মহারাজ বলে দিলেন যে তুমি সবার আগে যে আমিটা তোমার ভিতরে যত্ন করে রেখেছো সেটাকে সরাও। সেটাকে যদি সরাতে পারো তাহলেই তোমার এই সমস্যার সমাধান হবে, তা না হলে এই সমস্যার সমাধান হবে না। তাই ওই আমি নিয়েই মানুষের যত সমস্যা। তাই মান আর হুঁশ এই দুটো নিয়ে মানুষ তো, মানটা সবার আছে, মানের মধ্যে আমি পড়ে, আমি আমার, এটা হলো মান। আর হুঁশটা প্রায় মানুষের মধ্যেই থাকে না। হুঁশ যদি থাকে তাহলে সে বুঝতে পারবে যে না, এই আমিটাই যত গোল বাঁধায়, তাই আমিটাকে সরাতে হবে, আমিটাকে সরিয়ে তবে জীবনযাপন করতে হবে। তাই মানুষ প্রকৃত মানুষ হলে তাকে এই ভাবটা রাখতে হবে যে আমি আমার না, সব তুমি তোমার। এটাই হলো প্রকৃত ভক্তের লক্ষণ। যে ঠিক ঠিক ভক্ত হবে তার মধ্যে ভক্ত হওয়ার আগে, দীক্ষা নেওয়ার আগে আমি আমার নিয়ে মনুষ্য জন্ম, মনুষ্য জীবনযাপন, দীক্ষা হওয়ার পর থেকে দেবত্ব স্তরে উত্তীর্ণ, দেবত্ব স্তরে চলা, তখন তুমি তোমার, তখন দেবত্বের জীবনযাপন। এই হলো শিক্ষা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।